নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে আপনাদের সকলকে স্বাগতম। আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এখানে তোমাদের কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেই পদে তোমরা কারা আবেদন করতে পারবে এবং সেই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কত চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে, সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও ভিডিওটা এবং লাইক করো। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। আমি এখন রয়েছি, দেখো, এই ওয়েবসাইটে অফিসিয়াল wbfsl.gov.in। এই ওয়েবসাইটে আসলে পরে তোমরা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো দেখা যাক নোটিশে কি বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, 37/1/2 বেলগাছিয়া রোড, কলকাতা 70037। এখানে ডেটও বলে দিচ্ছে 15 তারিখ। নোটিশে কি বলেছে, সিলেকশন অফ 09 সায়েন্টিফিক অফিসার, 36 scientific assistant, 36 driver and at different district mobile ফরেন্সিস ইউনিটস অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে 9 জন সায়েন্টিফিক অফিসারে, 36 জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে এবং 36 জন ড্রাইভার অ্যাট ডিফারেন্ট ডিস্ট্রিক্টে মোবাইল ফরেন্সিস ইউনিটস কন্ট্রাকচুয়াল বেসিসে। তারপরে এখানে লিখেছে, দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট http://wbfsi.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কি লিখেছে দেখো, ফর ফিলিং আপ দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ড্রাইভার ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিস ইউনিটস অফ ফরেন্সিস সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। আচ্ছা, এরপর দেখো কি লিখেছে, পার্টিকুলার্স ফর দ্য পোস্ট আর গিভেন বিলো। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, টোটাল নাম্বার অফ পোস্ট, ওয়ার টু বি পোস্টেড, কোয়ালিফিকেশন এবং পার মান্থ রেমুনারেশন। যেটা 1 নম্বরে বলেছে সায়েন্টিফিক অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটা 9টা ভ্যাকেন্সি রয়েছে। জলপাইগুড়িতে একটা, মালদাতে রয়েছে একটা, দুর্গাপুরে একটা, মুর্শিদাবাদে একটা, কলকাতা সিআইডিতে হচ্ছে একটা, ব্যারাকপুর পিসিতে রয়েছে একটা, কল্যাণীতে একটা, সিঙ্গুর হুগলিতে একটা, আর খড়গপুর সিআইডি অফিস হচ্ছে একটা। কোয়ালিফিকেশন চেয়েছে ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন ফরেন্সিক সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট কোয়ালিফাইড হতে হবে। পার মান্থ হবে তোমাদের বেতন 35,800 থেকে পার মান্থ হবে। 2 নম্বর দেখো লেখা আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, আর এটা হচ্ছে ড্রাইভার কন্ট্রাকচুয়াল ড্রাইভারে। এই দুটো কিন্তু 36টা ভ্যাকেন্সি রয়েছে এবং এগুলো কিন্তু সবগুলোই একটা করে ভ্যাকেন্সি রয়েছে। তো কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে দেখো, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সিটি, কালিম্পং, দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সিটি, মুর্শিদাবাদ, জাঙ্গিপুর, বীরভূম, কলকাতা 1, কলকাতা 2, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, সিআইডি, ওয়েস্ট বেঙ্গল, ব্যারাকপুর, বারাসাত, বিধাননগর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁও, বসিরহাট, হাওড়া সিটি, হাওড়া রুরাল এরিয়া, চন্দ্রনগর সিটি, হুগলি রুরাল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই সবগুলোতে কিন্তু একটা করেই ভ্যাকেন্সি রয়েছে এই দুটো পোস্টের জন্য, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আর ড্রাইভার পোস্টের জন্য। এলিজিবল ক্রাইটেরিয়া কী বলেছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলেছে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি হতে হবে, ফরেন্সিক সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট হতে হবে, ফরেন্সিক অ্যাপটিটিউড এবং অ্যান্ড ক্যাভিলার টেস্ট কোয়ালিফাইড হতে হবে, 28,900 থেকে বেতন হবে। আর ড্রাইভারের ক্ষেত্রে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ক্লাস 8 পাস ফ্রম এ রেকগনাইজড স্কুল, মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যাট লিস্ট 2 years অ্যাজ অন 1/1/2025 ফর লাইট মোটর ভেহিকেলস। তোমাদের এখানে বলেছে ক্লাস 8-এ পাস থাকতে হবে, সেই সঙ্গে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 2 বছরের ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে 1/1/2025 থেকে। মোটর ভেহিকেলে তোমাদের
ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর 3 নম্বরে বলেছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ড্রাইভিং ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন। 2 বছরের যে কোনো গভর্নমেন্টের অর্গানাইজেশন থেকে তোমাদের এক্সপিরিয়েন্স রাখতে হবে। 16,000 থেকে তোমাদের প্রত্যেক মাসে বেতন হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার কি লিখেছে দেখো, এজ লিমিট কি বলেছে, নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2025, অর্থাৎ তোমাদের 1/1/2025 অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে, এর বেশি নয়, ঠিক আছে। Tenor of appointment বলেছে the appointment shall be purely on temporary and contractual basis for a period of 1 year which may be renewed from a further period of on 1 year if the appointing authority so desires। অর্থাৎ তোমাদের 1 বছরের জন্য কন্ট্রাকচুয়ালি বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং যদি তারা মনে করে তারা আরও 1 বছরের জন্য তোমাদেরকে রাখতে পারে। মোড অফ সিলেকশন বলেছে বেস অন ফ্যাক্ট স্কোর অ্যান্ড ইন্টারভিউ ওপর বেস করে তোমাদের মানে রিক্রুটমেন্টটা হবে। ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল সায়েন্টিফিক অফিসার অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বেস্ট ফ্যাক্ট স্কোর হিসাবে তোমাদের কিন্তু নিয়োগ হবে। ড্রাইভিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল ড্রাইভিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ, ডিসেম্বর 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ অ্যাপ্লিকেশন সিলেকশন প্রসেস হচ্ছে স্টার্ট হবে 5/1 মানে জানুয়ারি 5 তারিখ থেকে, সরি। তারপরে এখানে লিখে দেখো এক্সাক্ট ডেট, টাইম and venue for examination will be noticed in the official website of the State Forensic Science Laboratory Government of the West Bengal, http://www.wbfsi.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। তারপর লিখে দেখো প্লিজ ভিজিট 6 নম্বরে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট টাইম টু টাইম ফর রিসেন্ট আপডেট। No TADA will be paid to the candidates for attending the test or interview। এখানটা দেখে নাও, এখানটা কি লিখেছে হচ্ছে, তারপর এখানে কি লিখেছে দেখো, লিখেছে হচ্ছে নো টিএডি, এটা হয়ে গেল। ক্যানভাসিং ইন এনি ফর্ম অ্যান্ড অর ব্রিঙ্গিং এনি ইনফ্লুয়েন্স উইল বি ট্রিটেড অ্যাজ ডিসকোয়ালিফিকেশন। আচ্ছা, প্লিজ নোট দ্যাট নো করেসপন্ডেন্স অর টেলিফোনিক এনকোয়ারিজ শ্যাল বি এন্টায়ার্ড। আচ্ছা, লোকাল ক্যান্ডিডেট উইল বি গিভেন, এটা ভালো করে দেখো 10 নম্বরে, লোকাল ক্যান্ডিডেটস উইল বি গিভেন প্রেফারেন্স ফর সিলেকশন টু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অফ মোবাইল ফরেন্সিক ইউনিটস। এটার ক্ষেত্রে কিন্তু যারা লোকাল ক্যান্ডিডেট তারা কিন্তু বেশি অগ্রাধিকার পাবে। তারপরে হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি উইলিং টু ওয়ার্ক ইন HQ ল্যাব অর এনি রিজিওনাল ল্যাব অর দ্য মোবাইল ফরেন্সিক ইউনিটস ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যাজ রিকোয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এইবারে লিখে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি অফার্ড কন্ট্রাক্ট সাবজেক্ট টু মেডিকেল ফিটনেস অ্যান্ড ভেরিফিকেশন, ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স। Selected candidates have to submit the valid police clearance certificate which is available in the website of Kolkata Police and West Bengal Police at the time of joining। এটা ভালো করে দেখে নিও, ঠিক আছে। তো তোমরা ফর্মটা একটু ভালো করে চেক করে নিও। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এটা জমা করে মানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভালো করে দেখে নিও। এটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আর লাস্ট ডেট কী বলেছে, 30 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপ করা, ঠিক আছে।